Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি কেমিস্ট্রির খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, মোল কনসেপ্ট। একটা ছোট্ট চ্যাপ্টার যেটাকে আমরা খুব ইজিলি এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রত্যেকটা ছোট ছোট জিনিস এখানে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে আমি একবার ক্লাসের ওভারভিউ দিয়ে দিই। আজকের ক্লাসে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সবার প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোল কনসেপ্ট, মোলের ধারণা পড়ব। তারপরে অ্যাভোগাড্রোস নাম্বার নিয়ে ডিসকাস করব। তারপরে গ্রাম অ্যাটম অ্যান্ড গ্রাম মলিকিউল নিয়ে ডিসকাস করব। দেন ফর্মুলা মাস কীভাবে ক্যালকুলেট করে সেটা শিখব। অ্যান্ড দেন মোলার ভলিউম ডিসকাস করব। অ্যান্ড দেন আজকের চ্যাপ্টারের যে সমস্ত টপিকগুলো আমরা ডিসকাস করব সেগুলো থেকে কিছু প্র্যাকটিস কোশ্চেন থাকবে। তো অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে এই ক্লাসটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে। এই ক্লাসটা করার পর তোমাদের কেমিস্ট্রি কিন্তু আর বোরিং লাগবে না, কারণ আমি আজকের থাম্বনেইলে দিয়েছি ফান উইথ কেমিস্ট্রি। তো চলো আজকে আমরা মোল কনসেপ্ট পড়বো একটা নতুন টেকনিকে এবং নতুন ওয়েতে। তো চলে আসি আজকের প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোল কনসেপ্ট। এখন যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমাকে জানতে হবে সেই চ্যাপ্টারটার মধ্যে কি আছে বা এইটা কেন এই সিলেবাসের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। সবার প্রথম কি মোল কি, প্রথমে আমরা এই মোল জিনিসটা পড়ব। দেখো আমরা ক্লাস 9-এর যে ফার্স্ট চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেখানে আমরা দেখেছিলাম যে কিছু ফান্ডামেন্টাল বা প্রাইমারি কোয়ান্টিটি আছে, যে কোয়ান্টিটির মধ্যে আমরা জানি টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। ওই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে একটা কোয়ান্টিটি হচ্ছে মোল, মোল হচ্ছে ইউনিট, কোয়ান্টিটিটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তাই না? 7টা কোয়ান্টিটি থাকলে তার ইউনিটও থাকবে তোমার 7টা, যেটা প্রাইমারি ইউনিট বলছি। তাহলে তার মধ্যে একটা হচ্ছে মোল। মোল কি? মোল হচ্ছে একটা সাবস্টেন্সের অ্যামাউন্টকে এক্সপ্রেস করার একটা ইউনিট। এখন 1 মোল অবজেক্ট মানে কতটা অবজেক্ট, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব। মনে করো এখানে ইমাজিন করো এখানে অক্সিজেন গ্যাস আছে, ঠিক আছে, O2 আছে। এখন এখানেও আছে তোমার আরেকটা গ্যাস আছে যেটা হচ্ছে হাইড্রোজেন, H2 গ্যাস আছে। তাহলে এখানে অক্সিজেনের মলিকিউলগুলো আছে, অ্যাটমস মলিকিউল যাই বলি না কেন এখানে আছে, এখানে হাইড্রোজেন গ্যাসের মলিকিউলসগুলো আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন একটা পার্টিকুলার কিছু স্পেসিফাইড জিনিস থাকবে, তবেই তো আমরা সেটাকে আইডেন্টিফাই করে বলবো যে এটা হচ্ছে তোমার মোল কনসিডার করা হচ্ছে। তাহলে সেই আইডেন্টিফাইড জিনিসটা কি হতে পারে? এখন বলা হচ্ছে যে 1 মোল অবজেক্ট মানে বা 1 মোল সাবস্টেন্স মানে সেটা অ্যাটম হতে পারে বা মলিকিউলস হতে পারে বা আয়নস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। সেটা কোনটা হবে না, যদি তার মধ্যে 6.023 ইন্টু 10⁻23 অ্যাটমস, মলিকিউলস বা আয়নস থাকে, তাহলেই সেই যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকেই বলবো আমরা 1 মোল। তাহলে 1 মোল কনসিডার করা হয় কি, 1 মোল কনসিডার করা হচ্ছে তার মধ্যে নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউলস বা নাম্বার অফ আয়নস থাকবে কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ওকে, চলো এখন আমি যদি এরকম বলি যে 1 মোল H2O, ঠিক আছে, H2O আছে, ওয়াটার আছে, তাহলে এর মধ্যে ওয়াটারের মলিকিউল নাম্বার কত হবে, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এটা। আবার আমি ধরো বললাম যে 1 মোল হাইড্রোজেন, এর মধ্যে হাইড্রোজেন মলিকিউল নাম্বার কত হবে, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আবার দেখো ইমাজিন করো যে ধরো আমি বললাম যে 1 মোল H2O বলছি, ঠিক আছে। তাহলে এখন আমি যদি H2O কি, H2O হচ্ছে একটা কম্পাউন্ড, একটা মলিকিউল। তাহলে 1 মোল H2O এর মধ্যে নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউলস কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা আমি যদি এরকম বলি যে 1 মোল H2O এর মধ্যে নাম্বার অফ হাইড্রোজেন মলিকিউলস, সেটাও কিন্তু 6.023 ইন্টু 10⁻23। নাম্বার অফ অক্সিজেন অ্যাটম,
সেটাও কিন্তু 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা মনে রাখবো। তাহলে 1 মোল সাবস্টেন্স মানে তার মধ্যে কি থাকবে, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউলস বা নাম্বার অফ আয়নস, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে মূল ব্যাপারটা কি সেটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো তারপরে আমরা চলে আসছি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা কি সেটা আমরা একটু দেখব। দেখো অ্যাভোগাড্রো নাম্বার একটু আগেই দেখো আমি তোমাদেরকে বললাম যে এখানে আমরা একটা জিনিস বললাম কি, এই যে একটা সংখ্যাকে নিয়ে আমরা বারবার করে কথা বলছি যে যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মধ্যে এই নাম্বার অফ মলিকিউলস থাকছে বা অ্যাটমস থাকছে বা আয়নস থাকছে তাকে আমরা বলছি 1 মোল। এই যে নাম্বারটা, এই নাম্বারটাকেই আমরা বলছি অ্যাভোগাড্রোস নাম্বার। এন অফ এ সমান আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23। তার মানে আমরা যদি এটা ডেফিনেশন কি বলবো, দ্য নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন 1 মোল অফ এ সাবস্টেন্স ইজ নোন অ্যাজ অ্যাভোগাড্রোস নাম্বার, এবং এটাকে এন অফ এ দিয়ে আমরা ডিফাইন করে থাকি। ওকে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তাই না? তার মানে 1 মোল যে সাবস্টেন্স আছে সেই সাবস্টেন্সের মধ্যে যতগুলো নাম্বার অফ পার্টিকেলস থাকে, সেটা মলিকিউলস হতে পারে, সেটা অ্যাটমস হতে পারে বা সেটা আয়নস হতে পারে, সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোস নাম্বার। এখন আমি ধরো এরকম বললাম যে ধরো 1 মোল H2O বলছি, তাহলে 1 মোল H2O এর মধ্যে যে সাবস্টেন্সটা থাকবে সেটা কত, সেটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস থাকবে কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তার মানে এই যে নাম্বারটা এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। আমি যদি 2 মোল বলি তাহলে 2 মোল কি H2O এর মধ্যে নাম্বার অফ মলিকিউলস কত থাকবে, এটা ডবল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 12.046 ইন্টু 10⁻23। ঠিক আছে, তার মানে মোল নাম্বারটা যখন বাড়বে তখন কি হবে, এই যে নাম্বারটা আছে এর মাল্টিপল হতে 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 যাবে। তাহলে আমাকে যদি বলা হয় n মোল অফ H2O, এর মধ্যে নাম্বার অফ মলিকিউল কত হবে না n ইন্টু অ্যাভোগাড্রোস নাম্বার। এই জিনিসটা আমার কনসেপ্টের মধ্যে আশা করি বোঝা গেল প্রত্যেকে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারটা ডেফিনেশনটা আমি আরেকবার বলছি, দ্য নাম্বার অফ পার্টিকেলস present in 1 mole of a substance is known as Avogadro number. ওকে, চলো নেক্সট। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাম অ্যাটম অর গ্রাম মলিকিউলস। ঠিক আছে, এখন আমি যদি এই রকম ভাবে জিনিসটাকে আমি বলি, আচ্ছা এই যে একটা স্টেটমেন্ট আমি এখানে লিখেছি, 1 গ্রাম অ্যাটম অফ এনি এলিমেন্ট ইকুয়ালস টু 1 মোল অফ অ্যাটমস। এটাকে আমি কিভাবে মনে করো, ধরো আমি এরকম বলছি যে 1 মোল কার্বন, এটা মানে হচ্ছে 12। ঠিক আছে, 12টা কি, 12 হচ্ছে কার্বন যে অ্যাটমটা আছে তার অ্যাটমিক ওয়েট, এর কিন্তু কোনো ইউনিট নেই। আবার যদি আমি এই রকম বলি 1 গ্রাম অফ কার্বন, এটা মানে হচ্ছে 12 কিন্তু গ্রাম। তার মানে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে 1 মোল কার্বন মানে হচ্ছে 12, আবার 1 গ্রাম কার্বন মানে হচ্ছে 12 গ্রাম। তাহলে 1 মোল কার্বনের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত থাকবে, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এর অ্যাটমিক মাসটা হচ্ছে 12, আর এটাকে যখন আমি গ্রামে এক্সপ্রেস করছি তাহলে সেটা গ্রাম অ্যাটমিক মাস, সেটাও কিন্তু 12 থাকছে। তাহলে ডেফিনেটলি আমার এর মধ্যেও কি থাকবে, 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস থাকবে। তাহলে দেখো এখানে আমি এই যে লাইনটা লিখলাম, সেই লাইনটা কিন্তু এখানে আমার স্যাটিসফাইড করছে 1 গ্রাম অ্যাটম অফ এনি এলিমেন্ট ইকুয়ালস টু 1 মোল অফ অ্যাটমস। আরেকটা ক্ষেত্রে আমরা দেখি, ইমাজিন করো আমরা এরকম বলছি যে 1 মোল CO2, এটা বলছি। তাহলে 1 মোল CO2 মানে হচ্ছে 44, এটা CO2 এর কি হচ্ছে মলিকুলার মাস। কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমি একটু পরে তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ মলিকুল সেটা কত, 6.023
ইন্টু 10⁻23। তাহলে আমাকে যদি বলা হয় যে 1 গ্রাম অফ CO2, এটা মানে কি 1 গ্রাম অফ CO2, সেটাও কিন্তু কি হচ্ছে তার যে 1 গ্রাম, এখানে তখন আমরা কি বলবো 1 গ্রাম মোল বলবো, তখন কিন্তু আমরা এটাকে 1 গ্রাম মোল বলছি। ঠিক আছে, তাহলে আমি যদি ইমাজিন করো যে যদি আমাকে যদি এরকম ভাবে কিছু কোশ্চেন্স দেয়, ধরো আমি এরকম বললাম যে 64 গ্রাম O2 আছে, সরি O2 নয়, 64 গ্রাম ও মানে হচ্ছে এটাকে আমাকে মোলে এক্সপ্রেস করতে হবে। কিভাবে করব দেখো ভালো করে শোনো। আমি কি বললাম 64 গ্রাম ও আছে অক্সিজেন, ঠিক আছে, এটাকে আমাকে গ্রামে এক্সপ্রেস করতে হবে। এখন দেখো অক্সিজেন কি একটা হচ্ছে অ্যাটম, এর অ্যাটমিক মাসটা কত, সেটা হচ্ছে 16। আমি যদি গ্রাম অ্যাটমিক মাস বলি তখন সেটাকে আমরা 16 গ্রাম বলবো, বাট নর্মালি যদি আমরা অ্যাটমিক মাস বলি সেটা হচ্ছে 16। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি তো যে 16 গ্রাম অফ ও, এটা মানে হচ্ছে 1 মোল। তাহলে 64 গ্রাম অফ ও, এটা মানে কি হবে, এটা হচ্ছে 64/16, দ্যাট ইজ ইকুয়াল টু 4 মোল। দেখ কত ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের বেসিক আইডিয়াটা কি হলো, আমরা কিভাবে মোল ক্যালকুলেট করব। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, আমরা মোল বা যেটাকে আমরা স্মল এম দিয়ে ডিফাইন করি, এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এরকম ভাবে করতে পারি, স্মল এম বাই ক্যাপিটাল এম বলতে পারি। স্মল এমটা কি, যে মাসটা আমাকে দেবে, ক্যাপিটাল এমটা কি, যেটা হচ্ছে তার গ্রাম অ্যাটমিক বা গ্রাম মলিকুলার মাস, সেটা হচ্ছে ক্যাপিটাল এম। আবার আমি ধরো তোমাকে এরকম ভাবে আরো একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাকে বললাম যে এরকম তুমি নেওয়া হচ্ছে, ধরো আমি বললাম 36 গ্রাম অফ H2O, এটা বললাম সাপোজ। তাহলে প্রথমে আমি দেখব H2O 36 গ্রাম, আগে H2O এর যে ফর্মুলা মাসটা কত হবে সেটা আমি এটা পরে শেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 18 গ্রাম। তাহলে আমাকে নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে হবে, সেটা কি হবে, যে মাসটা দিয়েছে সেটা কত 36, তাহলে 36/18, দ্যাট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, সেটা হচ্ছে তোমার 2 মোল হয়ে যাচ্ছে। এটা কত ইজিলি বের করতে পারলাম। আবার ইমাজিন করো এইরকম ভাবে ভাবো যে এই যে 1 মোল অফ H2O, এটা মানে কত 18 গ্রাম, তখন এটাকে 1 গ্রাম মোল বলবো। এর মধ্যে নাম্বার অফ মলিকুলস কত আছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটার মধ্যে আছে, আবার ধরো এইটার মধ্যে তাহলে কত থাকবে, সেই যে নাম্বারটা থাকবে, এটা কি হচ্ছে দেখো, এটা ডবল হচ্ছে, তার মানে এটা তখন ডবল হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 12.046 ইন্টু 10⁻23। তাহলে সেক্ষেত্রে আমরা মোল ক্যালকুলেশনের আরেকটা ফর্মুলা আমরা শিখতে পারি, যে নাম্বার অফ অ্যাটমটা আমাকে দিচ্ছে, অ্যাটম হোক মলিকুল হোক বা আয়নস হোক, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এখান থেকেও কিন্তু আমরা মোলকে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, আশা করি এই জায়গাটা মোল ক্যালকুলেশন জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, তারপরে চলে আসি নেক্সট, আমি যে জিনিসটাকে নিয়ে বারবার করে বলছিলাম সেটা হচ্ছে ফর্মুলা মাস। ফর্মুলা মাস জিনিসটা আমরা কিভাবে শিখবো। তো এটা শেখার জন্য দেখো আমরা প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা যে সমস্ত এলিমেন্টগুলো আছে, ছোট ছোট এলিমেন্টগুলো বা অ্যাটমসগুলো আছে, তাদের প্রত্যেকেই তোমরা কি করো, তোমরা মাসগুলোকে মুখস্থ করো, তারপর তোমরা এটা ক্যালকুলেশন করবে। তো এটা তোমাদের জন্য প্রথমেই কিন্তু টাফ হয়ে যাবে, সেই জন্য আমি বলবো কোনোটাকে মুখস্থ করার দরকার নেই। এক্সাম যখন হবে তখন তোমাদের কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে বা অ্যাটমসের ক্ষেত্রে ব্র্যাকেটে দিয়ে দেবে, বাট যদি নাও দেয়, যেগুলো কিছু বেসিক জিনিস থাকে যেগুলো অলরেডি তুমি কিন্তু করতে করতে শিখে যাবে। ঠিক আছে, তো যেমন ধরো আমি ফর্মুলা মাসটা কিভাবে ক্যালকুলেট করছি সেটা করার জন্য আমি প্রথমেই একটা নিচ্ছি, সেটা হচ্ছে কি CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে নিচ্ছি। এখন এটাকে আমি কিভাবে শেখাচ্ছি তোমরা একটু ভালো করে জিনিসটা দেখো কিভাবে করছি। এখানে কে কে আছে, প্রথমে যারা যারা আছে তাদেরকে সেপারেটলি আমি লিখে নিচ্ছি। দেখো ক্যালসিয়াম আছে, কার্বন আছে, আর হচ্ছে অক্সিজেন আছে, আমি প্রত্যেকটা সেপারেটলি লিখে নিলাম। ক্যালসিয়ামের যে অ্যাটমিক মাসটা যেটা আছে সেটা হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12 অ্যান্ড অক্সিজেনের হচ্ছে 16। ঠিক আছে, এখন দেখছি এখানে ক্যালসিয়াম কটা আছে, একটা আছে, তাহলে সেই জন্য এটা ইন্টু 1। এখানে কার্বন কটা আছে, একটা আছে, ইন্টু 1। এখানে অক্সিজেন কটা আছে, 3টে আছে, ইন্টু 3 করলাম।
এবং সবগুলোকে কি করবো, প্লাস করবো, ব্যাস। তাহলে কত আসছে এটা, এটা আসছে তোমার 40 প্লাস 12 প্লাস 48, দ্যাট ইজ ইকুয়াল টু 100। তাহলে দেখো আমরা যদি এরকম বলি 1 গ্রাম মোল CaCO3, এটা মানে হচ্ছে 100 গ্রাম, এটা এরকম বলতে পারি। আবার যদি আমরা এরকম বলি 1 মোল CaCO3, দ্যাট ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, তাহলে যখন আমরা গ্রাম মোল বলছি তখন আমরা এখানে ইউনিট ইউজ করছি, বাট যখন শুধু মোল বলছি তখন কিন্তু কোনো ইউনিট ইউজ করছি না, এটা কিন্তু আমার খেয়াল লাগবে। তো চলো তোমরা ভিডিওটাকে পজ করে সবাই দেখি, একবার করো তো H2SO4 এরটা একবার করো তো দেখি, H2SO4। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো হাইড্রোজেনের তো তোমরা প্রত্যেকেই জানো, অক্সিজেনেরটা একটু আগে জেনে গেলে, এবং সালফারেরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 32। ওকে, তো চলো আশা করি তোমরা প্রত্যেকে এটা কমপ্লিট করতে পেরেছো। তো চলো আমিও করছি, তোমরা একবার আমার সাথে মিলিয়ে নাও। দেখো আমি কি প্রথমে কি বললাম, সেপারেট সেপারেট লিখে নেবো, হাইড্রোজেন, তারপর হচ্ছে সালফার, তারপর হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেনের কত, একটা হচ্ছে 1, কটা হাইড্রোজেন আছে, দুটো আছে, ইন্টু 2 করবো। তারপর সালফার, সালফার বললাম কত, 32, কটা আছে, একটা আছে, ইন্টু 1 করবো। তারপর দেখো অক্সিজেন, অক্সিজেনের এখানে কটা আছে, 4টে আছে, একটা অক্সিজেন হচ্ছে 16, ইন্টু 4 করবো। তাহলে এটা কত আসছে, এটা আসছে দেখো 2, তারপর এগুলো কি করে দেবো, এগুলো সব প্লাস করে দেবো। তাহলে 2 প্লাস 32 প্লাস হচ্ছে 64, তাহলে এটা আসছে 34 আর এদিকে হচ্ছে 64, মানে হচ্ছে 98। তার মানে 1 মোল H2SO4 মানে হচ্ছে 98। ওকে, তাহলে তোমরা প্রত্যেকেই সবাই কমেন্ট বক্সে এটা বলো তো NaClটা কত হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, N এর হচ্ছে 23 আর Cl এর হচ্ছে 35.5। আশা করি এটা তোমরা প্রত্যেকেই করে নিয়েছো, কারণ আমি জানি তোমরা সবাই যোগ করতে জানো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা ফর্মুলা মাসটা ক্যালকুলেট করছি। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে এই যে সালফারের 32 বা N এর 23 বা Cl এর 35.5, এগুলোকে আমরা মুখস্থ করব। আমি তোমাদেরকে বারণ করব তোমরা এখনই এটা মুখস্থ করতে যেও না। তার কারণ হচ্ছে তোমরা যখন কোশ্চেন্স গুলো দেখবে তখন দেখবে সেই কোশ্চেন্সের সাইডে এরকম ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে লেখা আছে, বাট যেগুলো যেগুলো লেখা থাকবে না, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, এগুলো কিন্তু অলরেডি তোমাদের প্র্যাকটিস করতে করতেই কিন্তু তোমাদের অটোমেটিক্যালি তোমরা দেখবে তোমরা না চাইতেই সেটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলেছো। তাহলে আশা করি এই জায়গাটা অর্থাৎ ফর্মুলা মাস, এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এই ফর্মুলা মাসের আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে করাই, তাহলে তোমরা এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো আমি তোমাদেরকে এরকম বললাম যে 2.5 মোল, এটা আছে 2.5 মোল CaNO3 আছে, এটা চলো একটা কমপ্লেক্স দিয়েছি করাই, এটার ফর্মুলা মাস কত হবে আমরা ক্যালকুলেট করছি। কিভাবে করব সেটা একটু দেখে নিই। প্রথমে কি করব, প্রথম 1 মোল CaNO3 ক্যালসিয়াম নাইট্রেটের প্রথম আগে বের করে নিই। কি বলেছিলাম, শিখিয়েছিলাম কি, যে যে আছে তাদেরকে আগে সেপারেট করে লিখে নাও, ক্যালসিয়াম, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। আর তো কেউ নেই। ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের বলেছিলাম কত 40, তাহলে এখানে 40 লিখে নাও। ক্যালসিয়াম কতগুলো আছে, একজন আছে, ওর সাথে কেউ নেই, একা। নাইট্রোজেন, এখন দেখো এই হোল 2 আছে, হোল 2 মানে দুটো নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে দুটো থাকার জন্য ডবল করে দাও, মাঝখানে তো প্লাস থাকবেই। অক্সিজেন কত 16, এখানে কটা আছে 3 2 6টা, তাহলে এখানে হচ্ছে 6, তাহলে এটা কত হবে দেখো, এটা হচ্ছে তোমার 40 প্লাস হচ্ছে 28 প্লাস হচ্ছে 96, এটা আসছে। তাহলে এগুলো সব যদি আমি অ্যাড করি, এটা অ্যাড করলে আমার আসবে 164, 164 আসবে 164। তাহলে 1 মোল CaNO3 মানে হচ্ছে 164। আমার এখানে কত আছে গো, 2.5 মোল আছে, তাহলে একে কি করবে, একে তুমি 164 দিয়ে মাল্টিপল করে দাও, তাহলে এটা আমার আসবে কত, এটা আমার আসবে 410। তার মানে আমি যদি বলি, এটা যদি আমাকে এরকম গ্রামে বলা হয়, এইভাবে যদি আমি এক্সপ্রেস করি, আমি যদি লিখি এরকম ভাবে যে 2.5 গ্রাম মোল
এটা যদি আমরা বলি, এটা মানে এটা CaNO3 2, এটা যদি আমরা বলি তাহলে এটা সমান আমরা বলবো 410 গ্রাম। ঠিক আছে, তাহলে কত ইজিলি আমরা দেখো এখানে তোমার সেই কম্পাউন্ডটার যে মলিকিউলার মাস বা ফর্মুলা মাসটা সেটা আমরা ক্যালকুলেট করতে পারলাম। আশা করি এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের ফর্মুলা মাস ক্যালকুলেশনটা আর কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা চলে আসছি, সেটা হচ্ছে মোলার ভলিউম। দেখো মোল মানে কি, মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এই নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলস অর আয়ন্স থাকবে। এই যে নাম্বার অফ অ্যাটমসটা রয়েছে এর যে ভলিউমটা থাকবে সেই ভলিউমটাই হচ্ছে তোমার কি মোলার ভলিউম। এবার তোমরা বলবে যে আচ্ছা ভলিউমের ক্ষেত্রে কি হয়, যদি টেম্পারেচার চেঞ্জ করা হয় ভলিউম চেঞ্জ করে যায়, মানে ইনক্রিজ করে। যদি প্রেসার দেওয়া হয় ভলিউম ডিক্রিজ করে। তাহলে নিশ্চয়ই এইটার যে ভলিউমটা একটা কনস্ট্যান্ট ভলিউম যদি আমাকে নিতে হয়, তার জন্য আমাকে কি রাখতে হবে, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। প্রেসারটা এবং টেম্পারেচারটাকে আমাকে ডেফিনেটলি স্টেবল রাখতে হবে, ফিক্সড রাখতে হবে, এসটিপি। তবেই কিন্তু কি হবে, এই যে নাম্বার অফ অ্যাটমটা যেটা যে ভলিউমটা অ্যাকুয়ার করছে সেটাকে আমরা বলছি মোলার ভলিউম। তাহলে নিশ্চয়ই এটা যখন বলছি তাহলে নিশ্চয়ই এর একটা স্পেসিফিক বা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, সেটা কত, 22.4 লিটার। তাহলে এই একটা জিনিস আমরা কিন্তু এখানে শিখলাম। কি শিখলাম, তাহলে 1 মোল সাবস্টেন্স, সেটা যে কোনো যা কিছু হতে পারে, তার মধ্যে নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলস বা আয়ন সেটা কত, 6.023 ইন্টু 10⁻23। আবার এসটিপিতে এর ভলিউমটা কত, সেটা হচ্ছে 22.4 লিটার, বা যেটাকে আমরা বলছি 22,400 মিলিলিটার। এটাই হবে। তাহলে বুঝতে পারছো কত ইজিলি আমরা বলতে পারছি। এখানে দেখো আমি তোমাদেরকে মোল ক্যালকুলেশনের আরেকটা ফর্মুলা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো এটা সমান আমি বলতে পারি স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে এই যে স্মল ভিটা মানে কি, যে ভলিউমটা আমাকে দিয়ে দেবে, আর ক্যাপিটাল ভিটা কি, যেটা হচ্ছে আমার মোলার ভলিউম, সেটা কত, 22.4 লিটার। তাই না? ধরো আমাকে এরকম বললো যে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড, এটা মানে নাম্বার অফ মোল কত হবে। তাহলে আমি জানি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড CO2, এটা মানে হচ্ছে কত, 22.4 লিটার। তাহলে উল্টো দিকে বলতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল। তাহলে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে এটা ডবল হচ্ছে, তাহলে এটাও ডবল হবে, 2 মোল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো কত ইজিলি আমরা মোল ক্যালকুলেশনের এতগুলো ফর্মুলা আমরা দেখতে পেলাম। যদি ভলিউম দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে 22.4 লিটার দিয়ে আমরা ডিভাইড করে দেবো। যদি নাম্বার অফ অ্যাটমস, মলিকিউলস বা আয়ন্স দেয় তাকে আমরা অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো। যদি একটা পার্টিকুলার অ্যাটম, মলিকিউলস বা তার যদি মাসটা গিভেন দিয়ে দেয় তার ফর্মুলা মাস দিয়ে তাকে ডিভাইড করে দেবো, আমরা মোল ক্যালকুলেশন করতে পারবো। তাহলে মোল ক্যালকুলেশনের কতগুলো কনসেপ্ট আমরা কিন্তু এখানে শিখলাম। আশা করি এই জায়গাটা তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। ওকে, এই কোশ্চেনগুলো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমি একটা কোশ্চেন তোমাদেরকে এখানে করাচ্ছি। ধরো কোশ্চেনটা এরকম বলা হচ্ছে যে, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমি জিনিসটাকে ক্যালকুলেট করি। ধরো এরকম বলা হলো যে 11.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নাম্বার অফ মলিকিউলস কত আছে। এটা ধরো কোশ্চেনটা দিলাম, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাকে দিলাম। দেখো নাম্বার অফ মলিকিউলস বের করার জন্য আমাকে কি কনসিডার করতে হবে, আমাকে নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে হবে। তাহলে সেই মোলটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই 11.2 গ্রাম নয়, সরি 11.2, এটা লিটার বললাম, ঠিক আছে, লিটার আছে। একটা কাজ বলো যে এনটা কত হবে, সেটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি হবে। তাহলে এটা কত, 11.2 বাই 22.4, তার মানে হচ্ছে এটা হবে কত, হাফ লিটার। ঠিক আছে, সরি লিটার নয়, হাফ মোল হবে এটা। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড,
তার মধ্যে নাম্বার অফ মলিকুলস কত, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা কত হচ্ছে, এটা হাফ মোল আছে, তাহলে হাফ মোল মানে এটা হাফ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 3.0115, তাই না, ইন্টু 10⁻23 হয়ে যাবে। এটা দেখো কত ইজিলি আমরা বের করতে পারি। আচ্ছা চলো, এই কোশ্চেনটা যদি এরকম ভাবে দেয়, তাহলে যদি বলা হয় যে নাম্বার অফ কার্বন অ্যাটম যদি বলে, তখন আমরা কি করব, দেখো এক্স্যাক্টলি তাই। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাটম কত, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে হাফ মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন নাম্বার কত হবে, সেটা হচ্ছে এই নাম্বারটা হবে, তাই না। আবার যদি অক্সিজেন মলিকিউলের ক্ষেত্রে বলে, দেখো অক্সিজেন যদি মলিকিউলের ক্ষেত্রে বলে, তাহলে হবে এই নাম্বারটা, এবং তাকে আবার কি করব, এবং অক্সিজেন মলিকিউল বলুক বা কার্বন অ্যাটম বলুক, আমার কিন্তু জিনিসটা এটাই হবে। ওকে, আমি কিন্তু বারবার করে আমার কিন্তু ওয়ার্ডগুলো তোমরা খেয়াল রেখো, আমি কিন্তু কার্বনের ক্ষেত্রে অ্যাটম বলছি, আমি অক্সিজেনের ক্ষেত্রে মলিকিউল বলছি, তাই না। এটা কিন্তু যদি অ্যাটম বলি তখন আবার 2 দিয়ে মাল্টিপল হয়ে যাবে, কারণ একটা অক্সিজেন মলিকিউল দুটো অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেই জন্যই কিন্তু আমি বারবার করে আমার ওয়ার্ডের মধ্যে কখনো মলিকিউল বলছি, কখনো অ্যাটম বলছি, এগুলো কিন্তু তোমরা পরিষ্কারভাবে দেখবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যে জিনিসটা শেখাবো সেটারই একটা প্র্যাকটিস কোশ্চেন আমরা করব, যাতে করে কি হয়, আমাদের এই জিনিসটা আরো ডিটেলসে আমরা ব্যাপারটা বুঝতে পারি, আমাদের জন্য কোনো রকম প্রবলেম না হয়। তার জন্যই দেখো আমি তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য আমি 10টা কোশ্চেন রেখেছি, তোমরা কোশ্চেনগুলো একবার ফটাফট করে দেখে নাও। দেখো কি আছে এখানে, বলেছে যে 1 মোল ইজ দ্য নাম্বার অফ অ্যাটম ইন এক্স্যাক্টলি। দেখো 1 মোল মানে কি, এখানে কি কি আছে দেখো, প্রত্যেকটা কার্বনকে নিয়ে কাজ আছে। তাহলে 1 মোল কার্বন মানে কি, 1 মোল কার্বন মানে হচ্ছে তার মধ্যে কি থাকবে, তোমার অ্যাভোগাড্রোস নাম্বার অর্থাৎ 6.023 এটা থাকবে, এবং কার্বন ওই যে কার্বনটা আছে তার যে অ্যাটমিক মাসটা সেটা কত হবে, সেটা হচ্ছে 12 গ্রাম, তাই না। তাহলে এখানে দেখো 1 গ্রাম অফ কার্বন, এটা কিন্তু হবে না, 12 গ্রাম অফ কার্বন এইটা কিন্তু হবে। তাহলে আমরা অপশন বিটা বলবো কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্নটা চলে আসি, তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, দ্য মাস অফ এ C12 অ্যাটম ইজ, এক্স্যাক্টলি আগের কোশ্চেনটার এই কোশ্চেনটা একই, C12 অ্যাটম, C12 অ্যাটমের মাসটা কত, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 12 গ্রাম। এটা এই যে মাসটা আছে এটা কি, এটা হচ্ছে একটা 1 গ্রাম বা 1 গ্রাম বলবো না, যে একটা অ্যাটমের কার্বন অ্যাটম মানে 1 সিঙ্গেল কার্বন অ্যাটম, সেটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে 12, তাকে আমরা এন অফ এ দিয়ে ডিভাইড করছি, তাই না। তাহলে সেক্ষেত্রে এটা আনসারটা কি হচ্ছে, এখানে বলেছে C12 অ্যাটমের ইজ, সেটা হচ্ছে 12 গ্রাম। তারপরে কোশ্চেনটা চলে আসে, 3 নম্বর কোশ্চেনটা কি বলেছিলাম, বলেছে দ্য নাম্বার অফ মোলস এন, দ্য নাম্বার অফ পার্টিকেল হচ্ছে ক্যাপিটাল এন, অ্যান্ড দ্য অ্যাভোগাড্রো নাম্বার ইজ এন অফ এ আর রিলেটেড অ্যাজ। একটু আগে কি বললাম, যে নাম্বার অফ পার্টিকেলসটা দেবে তাকে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে কি করবে, ডিভাইড করে দেবে, অর্থাৎ এন বাই এন অফ এ, এটা মানে হচ্ছে স্মল এন। এখানে দেখো অপশনগুলো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে, এই অপশনটা লক্ষ্য করে দেখো, আর এই অপশনটা দেখো, অপশনগুলো কত সিমিলার, বাট আনসারটা হবে কিন্তু এইটা, কারণ মোল নাম্বারটা হচ্ছে স্মল এন দিয়ে ডিফাইন করা হয়, আর পার্টিকেল নাম্বারটা ক্যাপিটাল এন, আর অ্যাভোগাড্রোস নাম্বারটা হচ্ছে এন অফ এ দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা আনসারটা বলবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নটা চলে আসি, 16 গ্রাম অফ অক্সিজেন ইজ দ্য মাস অফ অক্সিজেন অফ। দেখো 16 গ্রাম অফ অক্সিজেন মানে কি, 16 গ্রাম অফ অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অ্যাটম বলতে পারি, 1 মোল অক্সিজেন অ্যাটম বলা যেতে পারে। কিন্তু দেখো যদি 1 মোল অক্সিজেন মলিকিউল বলি মানে O2, সেটা কত হবে, সেটা হবে 32 হবে। তাহলে সেক্ষেত্রে 1 অক্সিজেন অ্যাটম, 1 অক্সিজেন মলিকিউল তো ডেফিনেটলি নয়, 1 মোল অক্সিজেন মলিকিউল এটাও নয়, 1 মোল অক্সিজেন অ্যাটম। এইটা দেখো 16 গ্রাম অফ অক্সিজেন ইজ দ্য মাস অফ দ্য অক্সিজেন অফ 1 মোল অক্সিজেন অ্যাটম। তাহলে এখানে আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এটা কার মাস হচ্ছে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, বা 1 অক্সিজেন অ্যাটম বলা যেতে পারে কি না, 1 অক্সিজেন অ্যাটমের নয়, কিন্তু 1 অক্সিজেন অ্যাটম হলে সেটাকে এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে তুমি আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, যেমন এখানে যেটা ছিল সেটা হচ্ছে 1 কার্বন অ্যাটম, কিন্তু এখানে আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে অপশন ডি
1 মোল অক্সিজেন অ্যাটম। দেখো কত অপশনগুলো, কত ডিটেলস এখানে দিয়েছে বলো তো। তোমাকে এই চ্যাপ্টারটা যখন তুমি পড়ছো, তোমাকে যদি ভালোভাবে তুমি যদি কনসেপ্টটা না ক্লিয়ার করো, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন্সগুলো তুমি কিন্তু আনসার করতে পারবে না। আশা করছি তোমরা প্রত্যেকেই, আমি যখন পড়ালাম, তোমরা খাতায় নোট করে করে প্রত্যেকটা জিনিস তোমরা নোট ডাউন করেছো, এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কারণ তোমরা যদি এই ক্লাসের ফিডব্যাকটা দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের পরবর্তী ক্লাস আনতে আমাদেরকে আরো উৎসাহিত করবে। এখানে কিন্তু ক্লাসটা আমি শেষ করছি না, এখনো কিন্তু তোমাদের জন্য 6টা কোশ্চেন রয়েছে, সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা এখানে ডিসকাস করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকো। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে 6.4 গ্রাম অফ অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু 6.4 গ্রাম অফ অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু। দেখো ভালো করে শোনো, একটা জিনিস মনে করো তো, যে 1 মোল অক্সিজেন, ওকে, 1 মোল অক্সিজেন মানে কি, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 16 গ্রাম। ঠিক আছে, এখানে কি আছে, এখানে আছে তোমার 6.4, তার মানে আমি উল্টো, তার মানে আমার কি আছে 6.4 আছে, তাকে 16 দিয়ে ডিভাইড করো, তার মানে হচ্ছে 0.4 আসবে, 0.4, তাহলে 0.4 মোল আছে। ওকে, এখানে দেখো যদি আমাকে অক্সিজেন মলিকিউলের কথা বলতো, তাহলে আমাকে এটা অক্সিজেন গ্যাস বলতো, O2 গ্যাস বা অক্সিজেন গ্যাস কথাটা বলতো। তার মানে এখানে শুধুমাত্র আমার অ্যাটমটাকে এক্সপ্রেস করছে, তাহলে 0.4 মোল অক্সিজেন অ্যাটম, 0.4 মোল অফ অক্সিজেন অ্যাটম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 0.4 মোল অফ অক্সিজেন মলিকিউলসের কথা এখানে বলেনি, কিন্তু খেয়াল রাখতে হবে। 0.2 মোল অফ অক্সিজেন অ্যাটমস, এটাও কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এটা আমার আনসারটা হবে 0.4 মোল অফ অক্সিজেন অ্যাটমস। এখানে কিন্তু অ্যাটমস এর কথা বলেছে, কারণ এটা যদি আমাকে অক্সিজেন গ্যাস বলতো, তাহলে কিন্তু এটা আমাকে, এটা আমরা এইটা অ্যান্সারটা করতাম, মলিকিউলস না গিয়ে আমরা তখন এইটাতে যেতাম। ঠিক আছে, অ্যাটমস নয়, তাহলে ডেফিনেটলি আমাদের অ্যান্সারটা অপশন এ। ওকে, চলো নেক্সট কি বলেছে, সেটা আমাদেরকে বলছে যে 0.10 মোল অফ কার্বন ইজ ইকুইভ্যালেন্ট টু। দেখো ভালো করে শোনো, তাহলে 1 মোল কার্বন মানে হচ্ছে কত, সেটা হচ্ছে 12 গ্রাম, এটা আছে। এখন এটা কত হচ্ছে, দেখো 0.10, তার মানে কি, এটাকে আমরা 0.10 যদি করতে চাই, তাহলে এই মোল নাম্বারটাকে আমরা কি করছি, আমরা 100 দিয়ে ডিভাইড করছি। তাহলে তো 100 দিয়ে ডিভাইড করলে এটা কি হবে, এটা হচ্ছে 0.10। তাহলে এইটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, বা এটাকে 100 দিয়ে ডিভাইড করা, মানে এটা মানে কি, দেখো 0.1 মোল মানে কি, দেখো 0.10, এটা মানে কত, এটা মানে হচ্ছে 10/100, বা একটা জিরো কেটে দিচ্ছে, তার মানে হচ্ছে 1/10, এক্স্যাক্টলি তাই দাঁড়াচ্ছে তো। তার মানে এই যে মোল নাম্বারটাকে, এটাকে 10 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাহলে একে যদি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে একেও আমি 10 দিয়ে ডিভাইড করবো, তাহলে আনসারটা কত হবে 1.2 গ্রাম অফ কার্বন। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তারপরে প্রশ্নটা চলে আসে, এ স্যাম্পল ইজ নোন টু কন্টেন 2 ইন্টু 6.023, এটা 2 আছে, ইন্টু 10⁻23 হাইড্রোজেন অ্যাটমস। হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস ডাজ ইট কন্টেন। দেখো এইটা মনে করো 9, তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে 1 মোল, তার সাথে কি হচ্ছে 2 মাল্টিপল আছে, তাহলে এটা হয়ে যাবে কি 2 মোল। অপশন সি হবে এটা কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো, ফর্মুলা মাস অফ H2O মাসটা দেখে নিই। দেখো হাইড্রোজেনের হচ্ছে 1 আর অক্সিজেনের হচ্ছে 16 দিয়ে দিলাম, আর এটার দুটো আছে মানে ইন্টু 2 প্লাস 16 মানে হচ্ছে 18। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে গেল এটা কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, কি বলেছে দেখো, কনসিডার 2 গ্যাসেস এ অ্যান্ড বি অর আইডিয়াল গ্যাস উইথ এম অফ এ অ্যান্ড এম অফ বি। আচ্ছা, দুটো গ্যাস আছে, এদের মধ্যে এ একটা গ্যাস আছে আর বি একটা গ্যাস আছে। এখন এর যে মাসটা আছে এম অফ এ, আর বি এর মাসটা আছে এম অফ বি। এখন বলা হচ্ছে যে এ এর মাসটা বি এর মাসের থেকে বেশি। দ্য মোলার ভলিউম ভি অফ এম অ্যাট গিভেন প্রেশার অ্যান্ড টেম্পারেচার আর লাইক। আচ্ছা, এদের যে মোলার ভলিউমটা হবে, ঠিক আছে, সেটা কি বলেছে, সেটা হচ্ছে ভি অফ এম দিয়ে বলেছে যে এটা কি হবে। ঠিক আছে, এখানে একটা বলেছে ভি অফ এম এফ এ ইজ ইকুয়াল টু এটা। হ্যাঁ, এখন একটা জিনিস আমাকে বলো, মোলার ভলিউমের কনসেপ্ট কি পড়লাম, একটু কনসেপ্ট আসি। মোলার ভলিউম বললাম যে
এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাস হবে, তার যে ভলিউমটা সেটাই হচ্ছে তোমার মোলার ভলিউম, যার ভ্যালু হচ্ছে 22.4 লিটার। এটা হচ্ছে তোমার 1 মোল। এই জিনিসটা আমি বলেছি 1 মোল। ঠিক আছে, তাহলে 1 মোল মানে তার মধ্যে সাবস্টেন্স কত থাকবে 6.023 ইন্টু 10⁻23। এটাই হচ্ছে মনে হয় কন্ডিশন। কি কন্ডিশন হচ্ছে এসটিপি, অর্থাৎ টেম্পারেচার এবং প্রেশারটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে। এখানে চলে আসে, এখানে কোশ্চেনটা কি বলেছে, খুব ভালো কোশ্চেন, দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে বলেছে টু গ্যাস আছে এ এবং বি, আইডিয়াল গ্যাস উইথ এম অফ এ অ্যান্ড এম অফ বি, দ্য মোলার ভলিউম হচ্ছে ভি অফ এম অ্যাট এ গিভেন প্রেশার অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, আর লাইক এখন একটা জিনিস আমাকে বলো, এ এর মাসটা যতই বেশি হোক না কেন, বি এর মাসটা যতই বেশি হোক না কেন, এদের যখন আমরা 1 মোল সাবস্টেন্স নেবো তখন তার মধ্যে তো ওই অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস অফ মলিকুলস অফ থাকবে, এবং ওইটার যে ভলিউমটা অ্যাকুয়ার করবে সেটাই তো তার মোলার ভলিউম। তার মানে সেটা কত, সেটা হচ্ছে ভি অফ এম, যার ভ্যালুটা হচ্ছে 22.4 লিটার। তার মানে এ গ্যাসটার ক্ষেত্রে হোক বা বি হোক, তারা যাই হোক না কেন তাদের ক্ষেত্রে কি হবে, সেম হবে। অপশন এ হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, খুব ভালো একটা কোশ্চেন ছিল। দেখো তারপরে প্রশ্ন চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেনটা বলেছে দেখো, এ স্যাম্পল কন্টেন এম গ্রাম অফ এ কম্পাউন্ড এক্স, যার মাসটা হচ্ছে এম অফ এক্স, এটা হচ্ছে মোলার মাস বা ফর্মুলা মাস। দ্য স্যাম্পল কন্টেন এন মোল অফ এক্স, দেন এন এম অ্যান্ড এম আর রিলেটেড টু। এই রিলেশনটাও তোমাদেরকে আমি লিখিয়েছি, দেখবে যে এন ইকুয়ালস টু হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এম ইকুয়ালস টু স্মল এম বাই এন কোথায় আছে, দেখো অপশন বি তে আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই যে 10টা প্রশ্ন আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে, এবং তোমরা চাইলে এই কোশ্চেনগুলো শুধুমাত্র তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরাও একবার আনসার করার চেষ্টা করো। যদি কোনো কোশ্চেন তোমরা বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেখানে কিন্তু আমি ওই কোশ্চেনের কনসেপ্ট তোমাদেরকে মেসেজে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং ভিডিওটাকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।